বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে নিও। সুন্দরপুর নামে একটা ছোট্ট গ্রামে এক ছোট্ট কুটিরে সতীশ নামে এক কাঠুরে বাস করত, তার বৌদি আর তার মাকে নিয়ে। তার দাদা হিতেশ শহরে কাজ করত, তাই মাসে একবার এসে দেখা করত, তারপর কদিন থেকে চলে যেত। মা, তাহলে চললাম। রমার হাতে সংসার খরচার টাকাটা রেখে গেছি। সতীশটা কোথায় গেল? এসো বাবা, দুগা দুগা। চললাম, নাহলে ট্রেন মিস হবে। সতীশ জঙ্গলে সেদিন একটু গভীরেই গেল, যাতে ভালো দেখে কাঠ কাটতে পারে। একটা মোটাসোটা গাছ দেখে তার খুব পছন্দ হলো, সে ওটা কাটতে শুরু করলো। আর তখনই হলো এক কাণ্ড। ওরে বাবা, ওটা কে রে? রাম রাম। ওরে বাবা, পালাই পালাই। ওরে বাবা, পেতনি। আমার থাকার বাসস্থান গাছটাকে কেটে ফেললি, এবার আমি কোথায় থাকবো? ওরে বাবা রে, ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও। একটা সত্যি তোকে ছাড়বো, আমার সংসার করার খুব শখ। তুই আমায় বউ করে নিয়ে চল তোর বাড়ি, তোর বাড়িতেই থাকবো, চল চল। না না, মানে হয়। দেবো নাকি গাড় মোটকে? হাই হাই, কি বিপদে পড়লাম। আচ্ছা চলো চলো। না না, চেহারাটা একটু বদলে সুন্দরী হয়ে যাই। এইভাবে পেতনি বউকে নিয়ে সে ঘরে উপস্থিত। দাঁড়া, বাড়ি গিয়ে একটা তান্ত্রিক ডেকে পেতনি তোকে তাড়াবো আমি। এই কি কাণ্ড ঠাকুরপো, তুমি হুট করে বলা নেই কখনোই বিয়ে করে চলে এলে, বলি পাড়াপড়শি কি বলবে? বড় বৌমা, তুমি একটু চুপ করো। পাড়াপড়শি কি বলো, আমার বয়ে গেল, আমার নতুন বউ পছন্দ হয়েছে। এ কি কাণ্ড সতীশ, তোর বউ তো ঘর থেকে বেরোচ্ছেই না। ও বড় বৌমা, অত চিৎকার করো না। নতুন বৌমা কি জানে আমাদের বাড়ি পায়েস রাখতে হয় নতুন বউকে? ঠিক আছে মা, ঠিক আছে বৌদি, আমি এক্ষুনি ওকে রান্নাঘরে পাঠাচ্ছি, তোমাদের পায়েস রেঁধে খাওয়াবে। এই হতচ্ছাড়া পেতনিটা করে দৌড় দিয়ে কি করছে কে জানে, কখন খুলবে দরজা। এই তো বেরিয়ে এসছে। আমার কি মজা লাগছে নতুন বউ সেজে। না মানে, আজকে পায়েস রেঁধে সবাইকে খাওয়াতে হয় নতুন বউকে, এটাই আমাদের বাড়ির নিয়ম। তো তুমি পায়েস রাঁধতে জানো তো? পেতনি তো তুমি। আমি লুকিয়ে লুকিয়ে রান্না করে তোমায় সব রান্না বুঝিয়ে দেবো, আর আজ বিকেলে আমি বেরিয়ে যাব শহরে কাজে। তুমি সবার সাথে ভালোভাবে থাক। ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না, আমি এখন নতুন বউ, আমি সবার সাথে ভালোভাবে থাকবো। এরপর সতীশ রান্নাঘরের সব বুঝিয়ে দিয়ে শহরে চলে গেল কদিনের জন্যে। ও বৌমা, খুব সুন্দর গন্ধ ছাড়ছে, তাড়াতাড়ি রান্না করো। এই তো হয়ে গেছে, আর একটুখানি আসছি মা। কি ভালো লাগছে আমার সংসার করতে। মা, মা আমার রান্না হয়ে গেছে। ও দিদি, দিদি গো, এসো, খাবারগুলো যে ঠান্ডা হয়ে গেল। বাবা, এত তাড়াতাড়ি তোমার রান্না করে নিলে কি করে? তা রান্না করে নিয়েছে তাতে তোমার কি বড় বৌমা, তুমি একটু চুপ করো। মা তো দেখছি ছোট বৌমাকে পেয়ে আমাকেই ভুলে গেল বেশি বেশি। বড় বৌমা, বড় বৌমা, ওরে বাবারি, সাবধান মা সাবধান, দাঁড়ান আমি ধরছি। ওহ, খুব বাচ্চা বেঁচে গেছি। তুমি কি করে এত দৌড়ে লাফ দিলে? এই রে, মা এবার হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল, কিন্তু ছোট বৌমা কি করে লাফ দিলে এত জোরে? এই এক মুশকিলে পড়েছি। ধানের খেতে 40 বস্তা পড়ে আছে ধান, কেউ আনার লোক নেই, ছেলেরা তো সব বাড়ি নেই, কি যে। মা, আমি ওই বস্তাগুলো নিয়ে আসবো। তুমি কি পাগল হলে বৌমা? অত ভারী ভারী বস্তা কি তুমি তুলতে পারবে? 10 কিলো করে বস্তা নাকি ছোট বৌমা তুলবে, হি হি। সেদিনই সন্ধেবেলা ছোট বউ ধান খেতে গিয়ে সব বস্তাগুলো এক নিমিষে তুলে বাড়ি এনে ঘরে রেখে দিল সাজিয়ে। তাই দেখে সবাই অবাক হয়ে গেল। এই বস্তাগুলো আমার কাছে পালকের মতো হালকা, এখন আবার নতুন রূপে ফিরে যায়। মা, মা একবার দেখে যান আপনার নতুন বউয়ের কাণ্ড। ও মা, নতুন বউ এতগুলো বস্তা আনলো, এগুলো নাহলে বৃষ্টিতে ভিজে খুব খারাপ অবস্থা হয়ে যেত। ছোট বউ আমার লক্ষ্মী বউ। অনেক ক্লান্ত হয়েছি, যাই একটু ঘুমো। মায়ের খালি ছোট বৌমা ছোট বৌমা, আমি যেন বানের জলে ভেসে এসেছি। মা একটু এদিকে আসুন তো, দেখি ও কি করছে। ছোট বউ না ঘরে আয়নায় মুখ দেখছি। এ কি, এটা কার মুখ? এটা তো ভূতের মুখ। এখন ঘুমোচ্ছে, দেখি আয়না ধরি, এ তো পেতনি। মাকে ডেকে আনি, মাকে বড় বৌমা আমার ভয় করছে, তান্ত্রিক ডাকো। জয় তারা, পেতনিকে করব ঘর ছাড়া। এ কি মা, ইনি কে? এখানে এসব কী সব হচ্ছে? হা 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 হা। অং বং চং ফট, উৎপেডনি দৈতি দানি সব আগুনে পুড়ে মট, হট ফট। ও
চলে যাচ্ছি ওই আম গাছটা ভেঙে আমি চলে যাচ্ছি। ওরে বাবা, বাঁচাও গো ছোট বৌমা, ভূত। আমার সংসার করার শখ মিটে গেছে, আমি চললুম। যারা চ্যানেলটাতে নতুন, সাবস্ক্রাইব করো।